একসময় দেবী পার্বতী যখন কৈলাস পর্বতে স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি চাইতেন যেন কেউ তাকে বিরক্ত না করে। তাই তিনি নিজের হাতের ময়লা থেকে একটি ছোট্ট শিশুর মূর্তি তৈরি করলেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই শিশুর নাম রাখলেন গণেশ। গণেশ ছিল তার প্রতি সম্পূর্ণপূর্ণ। পার্বতী তাকে কাজ দিলেন, যখন তিনি স্নান করতে যাবেন তখন ঘরের দ্বাররক্ষক হিসেবে থেকে কাউকে প্রবেশ করতে দিবেন না। তখনই শিব এসে ঘরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু গণেশ শিবকে বাধা দিল, কারণ ওনার কাজ ছিল কাউকে ঘরে ঢুকতে না দেওয়া। এতে শিব রেগে গেলেন এবং একটি ত্রিশূল দিয়ে গণেশের মুন্ড কেটে ফেললেন। পার্বতী অত্যন্তই দুঃখ পেলেন। তখন অন্যান্য দেবতা শিবের কাছে গেলেন এবং বললেন গণেশের প্রাণ ফিরিয়ে আনতে হবে। শিবের আজ্ঞায় বিশ্বব্রহ্মা অথবা অন্য কোনো দেবতা একটি হাতির মুন্ড নিয়ে এলেন। সেই হাতির মুন্ড গণেশের দেহে লাগানো হলো এবং প্রাণ ফিরিয়ে দেওয়া হলো। এভাবেই হাতির মাথা যুক্ত হন গণেশে। তারপর থেকে গণেশকে সকল দেবতার মাঝে প্রথমে পূজনীয় করা হয় এবং তিনি বিঘ্নহর্তা, জ্ঞান ও বুদ্ধির দেবতা হিসেবে পূজিত হন।